টান টান, এসব হচ্ছে মামার জোরের টান। বলে কালকা চৌধুরী অফিসে এসে আমাদের জ্ঞান দিতে শুরু করেছে। আরে ম্যানেজিং ডাইরেক্টরকে যেভাবে তেল দিতে আরম্ভ করেছে, ওর তো প্রমোশন হলো বলে। আর আমাদের সেই বছরের শেষে 50 টাকা মোটে ইনক্রিমেন্ট। অসম্ভব তেল দিতেও পারবো না, আমাদের ভাগ্যে প্রমোশন হলো দরকার নেই। আপনারা এসব কি বলছেন সঞ্জীব দা? ঘুষ দেওয়ার মতো লোক অশোক মুখার্জি না। তুমি থামাতে ছোকরা, তোমাকে অসংখ্য দিন প্যান্টারি করতে টাকা হয়। তাড়াতাড়ি ছেড়ে দেবো চাকরিটা। গুড ইভিনিং। আরে মিস্টার বাসুদেব, কতক্ষণ এসছেন? কিছুক্ষণ হয়েছে। বাবার সঙ্গে দেখা হয়েছে? আমার দরকারটা কিন্তু তোমার সঙ্গে। আমার সঙ্গে? কি ব্যাপার বলুন তো? তোমাকে সেদিন একটা প্রস্তাব দিয়েছিলাম, সেটা ভেবে দেখেছো? হ্যাঁ। কি প্রস্তাব বলুন তো? মানে অশোকের সঙ্গে সব গুলিয়ে যাচ্ছে। কি বলুন তো? অশোক অশোক অশোক, কান্ট ইউ এভার ফরগেট হিম? চেষ্টা তো করছি, পাচ্ছি কই। তুমি কি মনে করো সে তোমার উপযুক্ত? তাকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে? মিস্টার বাসু, এই ব্যাপারটা আমিও 1000 বার করে ভাবছি। মানে ব্যাপারটা কি হয়েছে জানেন, ওই অশোক ছাড়া আর কারুকেই বড় করে ভাবতে পারছি না। গুড বাই। কাল আসছেন তো? No, I'm afraid you will have to wait for the official approval of the committee. Yes. Thank you. তোমাকে এই স্টেটমেন্টটা কারেক্ট করে দিতে হবে। এটা সূর্যবাবু করেছেন না? এই সূর্যরায়ের দলটা দেখছি একটা পারপিচুয়াল নিউসেন্স হয়ে দাঁড়িয়েছে। কাজ তো করবেই না, যা করবে আগাগোড়া ভুলে ভরা। মার্কেটেবল শেয়ার প্রাইস যে ফল করে গেছে তার খবর পর্যন্ত রাখে না। তুমি এক কাজ করো, রিস্কটা রেকটিফাই করে পার্টিকে নোটিশ ইস্যু করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যানেজার বেটা কি বললে? তেমন কিছু নয়। ও, আমার স্টেটমেন্টটা হ্যাঁ ভুল আর হবে না। এই মাইনেতে চেপে ভালো কাজ করা যায় না মশাই। এই মাইনে জেনেই তো এখানে জয়েন করেছিলেন। থামুন মশাই, এদিকে বাজারে চাল ডাল 3 দিনের খবর জানেন কত দর বাড়ছে। ব্যবস্থা কারোর মাথার ঠিক থাকে? এই যে আমার ছোট মেয়েটা 3 দিন ধরে জ্বর হয়েছে, কেউ 10টা টাকা আমায় দিতে পারে যে ডাক্তার এনে দেখাবো? আপনার টাকার দরকার? কেন, আপনি দেবেন নাকি? বললেন যে মেয়ের অসুখ। হ্যাঁ। কত হলে চলবে? ওটা 20 হলে আপাতত। থ্যাঙ্কস। মাইনে পেলে শোধ দেবো কিন্তু। হ্যাঁ, কি গুরু, চিনতে পারো? আরে ফরেস্ট যে তোকে তো চেনাই যায় না। হ্যাঁ, এবারে জমি অফিস করছো তো? হ্যাঁ, একদিন ছিলি কোথায়? রত্নগড় ফরেস্ট। সে আবার কোথায়? ডিস্ট্রিক্ট হাজারবাগ। আচ্ছা, তো হঠাৎ সেখানে গেলে কি করে? কি আর করি বলো, 5 বার গাড্ডু মারার পর বাবার কাছে তো টাকা চাওয়া গেল না। তা আমার যেন এরকম মনে হলো যে আমার ওই স্ত্রী ভাগ্যে ধন। স্ট্রেট রত্নের কাছে গেলাম বিয়ের প্রপোজাল নিয়ে। কি করলে জানো? কি? দরওয়ান দিয়ে তাড়িয়ে দিল। সে কি? হ্যাঁ, আর সেই অপমানে আমি কলকাতা ছাড়লাম, ছেড়ে একেবারে মামার কাছে। মামা মস্ত বড় ফরেস্ট রেঞ্জার, মামা সুপারিশে চাকরি হয়ে গেল। হ্যাঁ, একেবারে অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট অফিসার অফ রতনগড়। বাহ, তুই তো জমিয়েছিস। তা কলকাতা কি মনে করে? রত্নার বিয়েতে। রত্নার বিয়েতে? হ্যাঁ, তোকে নিমন্ত্রণ করলো? বললো অপমান করবার জন্য। ভেবেছিল আমি আসতে বান্দাই আমি নই। জানো গুরু, আমি না একটা ওই নেকলেস প্রেজেন্ট করেছি। আচ্ছা। হ্যাঁ, তবু তো গলার খানিকটা আমার রইল। তোমার বাঘিনীর প্রেম কিরকম চলছে? ওই যথা পূর্বং তথা পরং। তা অনেকদিন তো হলো, এবার দুর্গা বলে ঝুলে পড়ো। বলছিস? কেন বলছি জানো, এই মেয়েরা না অত্যন্ত ডেলিকেট, যে কোনো সময় ফসকে যেতে পারে। তাই বলছিলাম কি যে সলিড থাকতে থাকতে আত্মসাৎ করে থাকবে।
তোর উপদেশ মনে থাকবে। আচ্ছা আচ্ছা গুরু, তাহলে তোমার আর তোমার ভাবি গিন্নির অ্যাডভান্স নিমন্ত্রণ রইলো। আচ্ছা। আমার ওখানে হানিমুন করতে যাও। হ্যাঁ বেশ। তাহলে চলি। তুই যাবি? হ্যাঁ। বাড়িতে আয় একবার। না, সন্ধ্যাবেলা ওই বাজারপত্র কিছু করার আছে, আর তাছাড়া আজকেই কাটবো। ও তুই আজকেই যাবি? কেননা ওই কলকাতার পরিস্থিতি যেরকম না, ও 24 ঘন্টা বেশি থাকা উচিত। চলে হ্যাঁ। ওকে। এই জানো, আজ অফিসে একটা মজা হয়েছে। আজকাল অফিসে মজাটা যে হচ্ছে তাহলে। পরেশ এসেছিল। পরেশ? কলেজে পড়েশ? কি বললো? জ্ঞান দিল। যথা? বললো সলিড থাকতে থাকতে আত্মসাৎ করা ভালো, জানালে বেহাত হয়ে যাবে। ওর গেছে বুঝি? রত্না তো ওকে রিফিউজ করেছে। বেশ করেছে, সলিড ঠক্কর খেয়েছে। কি যে বলো, বেচারা শখ থাকে। তোমার কপালও তাই আছে। হ্যাঁ একই আবার যেভাবে ব্যারিস্টার বাসু জাল ফেলছেন, তাতে আমারও বেহাত হতে বেশি দিন বাকি নেই। এই শুরু হলো বাঘিনীর গর্জন। আচ্ছা অশোক, তুমি কোনো জিনিসটাকে সিরিয়াসলি নেবে না, না? আচ্ছা আচ্ছা, সিরিয়াস? কিচ্ছু সিরিয়াস না। একবার আমাদের অবস্থা যদি একটু তুলি ভাবতে, তাহলে এভাবে তুমি পালিয়ে বেড়াতে পারতে না। কোনো লাভ নেই সুব্রত, যতই কোর্ট কাছারি ঘুরি ওই আগরওয়ালার হাত থেকে আমার দেখার নেই, সব শেষ। ওরকম টার্মসে ওর সঙ্গে বিজনেস করাটাই আপনার উচিত হয়নি। আজ তুমি এই কথা বলছো, সেদিন কিন্তু তোমার উৎসাহ ছিল সব থেকে বেশি। মাসে মাসে 1 কাঠা করে টাকা দিয়েছি তোমাকে, কি সুবিধা করতে পেরেছো তুমি আমার? ওয়েল, I've done my best. কিচ্ছু করনি। তুমি কিচ্ছু জানো না। You don't know even the ABC of law. What do you mean? আপনি এইভাবে আমাকে অপমান করবেন না। I am doomed. I am doomed forever. শুনুন মিস্টার চ্যাটার্জি, please don't leave me alone. ড্রাইভারকে বলো আমি বাড়ি যাব। साहब साहब घर पहुंच गया साहब।
বাবা 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 সে কি? কখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আসছি, হ্যাঁ এক্ষুনি। এসো আসো, জাস্ট নিউজ ফর ইউ। বস। শুনেছো বোধ হয় মিস্টার দত্ত রিজার্ভ ব্যাংকে ভালো চাকরি নিয়ে চলে যাচ্ছেন? আগে হ্যাঁ শুনেছি, কিন্তু স্যার ওর মতো একজন কাজের লোক চলে গেলে আমাদের ব্যাংকের অনেক ক্ষতি। আর সেই ক্ষতিপূরণের জন্য আমি তোমার নাম নতুন জেনারেল ম্যানেজার হিসেবে রেকমেন্ড করেছি। আমার না? না না মিস্টার দত্ত, এটা কি করে সম্ভব? এখানে অনেক সিনিয়র লোক রয়েছেন, আমাদের ওই বিদ্যুৎ বাবুই তো রয়েছেন। কতগুলো কাজ শুধু সিনিয়রিটি দিয়ে হয় না অশোক। তোমার কাজ আমরা অনেকদিন ধরে ওয়াচ করে আসছি। তোমার উপর আমার অনেক আশা। And I am positive you will prove yourself worthy of our trust. মা, ও মা, মা, এই যে কি খাওয়াবে? খাওয়াবো? ওমা ওমা, ও কি কি হয়েছে? কি এত ঘটা করে ফেললাম? কি বলবে না? কি বলবো রে? ঠিক আছে, আমিও বলবো না। কই দেখি 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 দেখি, বাবা বাবা, এটা দিব্য দেখাচ্ছে। মা, তা কি হয়েছে বলবি তো? ব্যাংকের ম্যানেজার হয়েছি, 1000 টাকা মাইনে, পরে আরো বাড়বে, অনেক ব্যাপার। এবার কিন্তু আমি বিয়ের ব্যবস্থা ঠিক করে ফেলছি। না 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 না, তাড়াহুড়ো করলে পারবো না, প্লিজ, না মা, পারবো না। তখন বলতিস চাকরি না হলে কোনো ভদ্রলোকে বিয়ে করে? হলো চাকরি, তারপর বললি এই রোজগার বউকে কি খাওয়াবো। এখন কি বলবি শুনি? বাবা মারা যাওয়ার পরের দিনগুলো ভাবো তো, নিজেদের বাড়ি ছিল, দেনার দায়ে বিক্রি করে উঠে আসতো ভাড়া বাড়িতে। তারপরেও যেটুকু সম্বল ছিল চলে গেল আমার লেখাপড়ায়। তাই বলছিলাম একটু সময় দাও, গুছিয়ে নি। না রে, কাল দুপুরে গিয়েছিলাম ওদের বাড়িতে, কি সংসার কি হয়ে গেছে দেখলে সত্যি কষ্ট হয়। আর গোপা, তার মুখে হাসি নেই, দিন রাত কি যেন চিন্তা করে। অশোক, আমাদের অনেক টাকার দরকার নেই। আমি থাকতে অশোক মুখার্জি ম্যানেজার হয় কোন আইনে? আরে আপনি রয়েছেন, আমরা রয়েছি, আমরা সকলেই ওর থেকে সিনিয়র। এই অপমান আমরা কিছু হজম করতে পারি না বিদ্যুৎ বাবু। কিন্তু কি করতে পারি আমরা শুনুন? ম্যানেজিং ডাইরেক্টরের খাস পেয়ারের লোক, ওর কোন ক্ষতিটা আমরা করতে পারি? ক্ষতি আমরা অনেক কিছু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, যদি সাকসেসফুল হই তাহলে জীবনে আর কাউকে পরের গোলামি করে খেতে হবে না। অশোক মুখার্জি। বসুন। বলছিলাম যে এবারে ইয়ার এন্ডিং এর কাজটা যতটা পারি আগে কমপ্লিট করতে চাই। আপনি কাইন্ডলি ডিপার্টমেন্টে জানিয়ে দিন যে আজ থেকে সবাইকে 2 ঘন্টা করে বাড়তি কাজ করতে হবে। অবশ্যই এর জন্য সবাই ডিউ ওভারটাইম পাবে। বেশ, বলে দেবো। আপনাকে ওটা কাজে ভাত দিতাম, কোথায় গেল স্টেটমেন্টটা?
হ্যাঁ পেয়েছি। প্রিভিয়াস 2 বছরের ব্যালেন্স শিটে আমি একটা কম্পারেটিভ ডাটা করাতে চাই, তাতে আমাদের ফিউচার বিজনেস প্রোগ্রাম করবার খুব সুবিধা হবে। আপনার কি মত? আচ্ছা, করে দেবো। থ্যাংক ইউ। आइए साहब, मिला के उसके ऊपर देख लीजिए, कोई फर्क होगा हमको बस 3 जूता मारिएगा। खुशी तो? हाँ साहब, खुशी। सलाम साहब। সঞ্জয় করো, ক্যাশের ডুপ্লিকেট চাবি। কাল ইয়ার এন্ডিং, ব্যাংকের কাজ শেষ হতে বেশি একটু সময় নেবে, বাট মাইন্ড ইট, আপনাদের এরিয়ার কমপ্লিট হবে সবচেয়ে শেষে, মানে যখন ডিপার্টমেন্টে কেউ থাকবে না। ঠিক রাত 10টার সময় একটা টেলিফোন আসবে ম্যানেজিং ডাইরেক্টরের পার্সোনাল লাইনে। দরওয়ান যাবে সেটা অ্যাটেন্ড করতে। মিনিট 3 মতো সময় পাবেন, তার মধ্যে কাজ হাসিল করতে হবে। ডু ইউ ফলো? ওহো, কাল আপনার চেম্বারে চাবিটা বোধহয় বদলে গিয়ে থাকতে পারে। আই এম ভেরি সরি। আমার চাবিটা বরঞ্চ 2 দিন আপনার কাছেই থাক। কেন? মানে বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে, বাড়িতে খুব অসুখ, মানে আমার স্ত্রীর খুব অসুখ, আজই আমাকে বহরমপুর যেতে হবে। 2 দিন আমাকে ছুটি দিতেই হবে অশোক বাবু। তাই তো, ইয়ার এন্ডিং এর সময়। আচ্ছা ঠিক আছে, এখন চাবিটা রাখুন, ক্যাশ ক্লোজিং এর পরে আমাকে দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আমি আসামি অশোক মুখার্জিকে ভারতীয় দণ্ডবিধির 408 ধারা অনুযায়ী 7 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। অশোক মুখার্জি মরে গেছে, ফিরে আসবে অন্য একজন, অন্য এক নামে, অন্য এক পরিচয়। अरे मतलब ছাড়া কি ওই ছেঁদে পড়া ব্যাংকে কেউ টাকা ডালে? আরে नहीं नहीं, तब वो शेयर আমার চাই না, वो বন্ধুর সঙ্গে কম্পিটিশন আমি করতে পারবো না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।